গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা হুজুরের যে কবরটা, হুজুরের যে মাজারটা যেখানে আছে, এটা ওই জায়গাটা ছিল একটা বাগান, চাষ হতো, ওখানে চাষ করতেন। কে চাষ করতেন বাবা? ছোট হুজুর পীর কেবলা হুজুর আমার নিজেই চাষ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের যেখানে কবর আছে না, হুজুরের রওজাটা যেখানে, ছোট হুজুরের বাড়ি যেখানে, হুজুরদের বাড়ি যে জায়গাটা, ওই জায়গাটা চাষ হতো, চাষ। আর হুজুর নিজে চাষ করতেন। ছোট হুজুর খুব বড় ধরনের চাষী ছিল, চাষী মানুষ। তো ছোট হুজুর পীর কেবলা শুনবেন, ছোট হুজুর পীর কেবলা বিভিন্ন চাষ করতেন। কলা চাষ করতেন, আলু করতেন, পটল করতেন, বেগুন করতেন, ইত্যাদি চাষ করতেন। চাষ করে আর ওই যে পাশেই তালতলা হাটের বয়স কিন্তু অনেক আগে থেকে, যাই বা হোক। তো এই তালতলা হাটে হুজুর ওখান থেকে নিয়ে যেতেন, হুজুর বিক্রি করতেন। আবার যারা গরিব গুরব মানুষ, গরিব, প্যাকেট নিয়ে ঘুরছে, কাছে পয়সা নেই, বাজার ভরে না, প্যাকেট ভরে না, হুজুর ডাকতেন, এই সলিমউদ্দিন এদিকে এসো, প্যাকেটটা ভাগ করো। প্যাকেট ভাগ করলো, হুজুর দুটো কলা দিয়ে দিল, দুটো বেগুন দিয়ে দিল, দুটো পটল দিয়ে দিল। মুরিদান বলছে, হুজুর পয়সা নেই। আরে পয়সা লাগবে না, চলে। হুজুর দান করে দিতেন। হুজুর একটা ঘটনা বলি তো, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একদিন বড় একটা বাজরা সাজিয়েছে, বাজরা সাজিয়েছে। ওই হুজুরের ওখান থেকে তালতলা হাটে নিয়ে যাবে বাজারে। তো বাজরা সাজিয়ে হুজুর একা তুলতে পারছে না, বাজরাটা এত বড়, শুনবেন, এত বড়, হুজুর একা মাথায় তুলতে পারছে না। তো হুজুর বাজরাটা নিয়ে এরা আলটা করে না, আলটা মাথায় দেবে, তো আলটা করে এবার রাস্তা দিয়ে দুটো ছেলে আসছে, যুবক ছেলে। ছোট হুজুর ওই ছেলে দুটোকে ডাকলেন, এই বাবা শোনো, শোনো বাবা। ছেলে দুটো আসলেন, বলছে, বাবা আমি জুলফিকার, আমার মাথায় এই বাজরাটা একটু তুলে দেবে বাবা। ছেলে দুটো কল টিপ করে নিয়েছে, বলে যেই ওপরে তুলবো, হয় তুই মাথায় নিবি না আমি মাথায় নেবো, কিন্তু হুজুরের মাথায় দেবো না। সুবহানাল্লাহ বলে, নাই তুমি নেবে না আমি নেবো, হুজুরের মাথায় দেবো না। বলে হুজুরের টার্গেট আমি মাথায় নেবো, আর ওরা বলছে আমি নেবো না আমি নেবো। বলে তিনজনে উপরে তুলেছে, তুলে তিনজনে টানাটানি করছে। হুজুর টানছে হুজুরের দিকে, ও টানছে ওর দিকে, এ টানছে এর দিকে। টানাটানি যখন করছে, কেউ মাথায় তুলতে পারছে না। ছোট হুজুর বলছে, বাবা নাবা রে বাবা, নাবা নাবা নাবা, নাবিয়েছে। আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ওই সময় ছেলে দুটোকে বলেছিল, বাবা ও ছেলেরা, আমি জুলফিকার, আমার মাথায় একটু দাও না বাবা, আমি জুলফিকার, আমার মাথায় এই বাজরাটা তুলে দাও না বাবা, আমি জুলফিকার, আমি জুলফিকার, আমি 52টা জেলায় জলসা করি, আমি জুলফিকার মালদা জেলায় জলসা করতে যাই, আমি জুলফিকার, আমি এমনি করে বাংলাদেশে জলসা করি, আসামের জমিনে জলসা করতে যাই, ত্রিপুরার জমিনে জলসা করতে যাই, উড়িষ্যার জমিনে জলসা করতে যাই, আহমেদাবাদে জলসা করতে যাই, গুজরাটে জলসা করতে যাই, বাবা আমি জুলফিকার রাজস্থানের জমিনে জলসা করতে যাই, আমি জুলফিকার 24 পরগনা জেলায় জলসা করতে যাই, আমি জুলফিকার বাংলার মানুষ, আমি জুলফিকার আমার জলসা শোনার জন্য 50 কিলোমিটার রাস্তা হেঁটে জলসা শুনতে আসে, আমি জুলফিকার আমার জলসা শোনার জন্য মানুষগুলো গাছের উপরে ওঠে বাবা, আমি জুলফিকার আমার জলসা শোনার জন্য মানুষ দিওয়ানা হয়ে যায়, আমি জুলফিকার আমার জলসা শোনার জন্য মানুষ পাগলের মতো হয়ে যায় বাবা, আমি জুলফিকার জলসায় গেলে মানুষগুলো তাদের
বাড়িতে আমাকে বসায়, তাদের বাড়ির পুকুরের সেরা মাছটা আমি জুলফিকার আমার জন্য রান্না করে, কচি কচি মুরগিগুলো রান্না করে আমি জুলফিকার। তারা আমাকে আপনার কিনা নতুন জামাইয়ের থেকে বেশি আদর করে আমি জুলফিকার। আমার ওযু করার পানি তুলে দেয় আমি জুলফিকার, আমার পায়খানা ফেরার পানি তুলে দেয়। তারা আমাকে নতুন গামছা দিয়ে হাত মুছতে দেয়, হাত পা মুখ মুছতে দেয় আমি জুলফিকার। এত মহব্বত করে, এত ভালোবাসে আমি জুলফিকার। আমার দোয়া নাই আমি জুলফিকার জলসার মজলিসে গেলে নারে তাকবীর, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ছোট হুজুর পীর কেবলা জিন্দাবাদ, জুলফিকার আলী জিন্দাবাদ। আমি জুলফিকার মানুষগুলো দিওয়ানা হয়ে যায়, ফানা ফিল্লা হয়ে যায় আমি জুলফিকার। এত পাগল তারা হয়ে যায়। ও বাবা ছেলেরা, আমি জুলফিকার জলসা করার পরে মোটা টাকা আমি জুলফিকার আমার পকেটের ভিতরে গুজিয়ে দেয় বাবা। আমি জুলফিকার বয়স্ক মানুষগুলো মাথা বাড়িয়ে দিয়ে গাড়ির ভিতরে একটু দোয়া নেওয়ার চেষ্টা করে, হুজুর আমার মাথায় যন্ত্রণা একটু ফু দিয়ে দাও, হুজুর আবার কবে আসবে, আর দেখা হবে কি হবে না জানি না। আমার কাছে দোয়া নাই, তেল পানি নাই, দোয়া তাবিজ নাই। আমি জুলফিকার আমার নামে তাকবীর ধরি দেয়। ও ছেলেরা, আমি জুলফিকার। আমার মনেতে একটু অহংকার হতে পারে, আমার মনেতে একটু তাকব্বুরি হতে পারে, আমার মনেতে একটু রিয়া হতে পারে বাবা। আমি জুলফিকার। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার তাকব্বুরি বড়ায়ত্ব আল্লাহ পছন্দ করে না বাবা জুলফিকার। এই জন্য আমি জুলফিকার এখান থেকে এই সবজির বাজরাটা আমি জুলফিকার মাথায় তুলে নেব। মাথায় তুলে নিয়ে আমি জুলফিকার যখন মাথায় নিয়ে তালতলা বাজারে নিয়ে যাব, লোকে আমাকে ডাক দাদা হুজুরের ছোট ছেলের অবস্থা দেখ। বাংলার জমিনে সুলতানুল ওয়াইজিন এত বড় বক্তা, এত বড় ওয়াইজিন, এত বড় আশিকে রাসূল, আল্লাহর ওলি মানুষ, তিনি বাজরা মাথায় করে নিয়ে আসে। দেখ ওর মাথা খারাপ হয়ে গিয়েছে বাবা। আমি জুলফিকার আমার মনের আগুন অহংকারটা আমি একটু জ্বালিয়ে পুড়িয়ে সরকার করতে চাই। জুলফিকার বিরাট বড় বাপের মানুষ না, জুলফিকার তোমাদের মতন একদম ছোটখাটো, তোমাদের মতন নাদান মানুষ, তোমাদের মতো সাধারণ মানুষ। জুলফিকার বাহাবালের কিছু নেই, জুলফিকারের মনে অহংকার নেই, জুলফিকারের মনে তাকব্বুর নেই। ও ছেলেরা, আমি জুলফিকার এই বাজনাটা আমার মাথায় তুলে না। আর আমরা একটু বিদ্যা বুদ্ধি হলে রে বাবা, তার ধারে বাড়ে যাওয়া যাবে না, এত গরম। সবসময় 1000 পাওয়ারের টেম্পা, কথা বললেন না? একটু যদি টাকা হয়, একটু যদি বাইরেতে লেখাপড়া শিখে আসে, একটু যদি মানুষ চায়, একটু যদি চাহিদা হয়, তার লাই কেটা রে বাবা? তার কথার বাহার কি, তার চাল চলনের বাহার কি, কায়দা কি, স্টাইল কি, সে নিজেই বলে আমি এত দরের মানুষ, আমার জন্য এইটা করেছো, আমি করব। জি এই বাবা, যারা আল্লাহওয়ালা হয়, যারা আশিকে রাসূল হয়, যারা ফানাফিল্লাহ হয়, জি যারা ফানাফি রাসূল হয়, যারা আল্লাহর আশিক বান্দা প্রকৃত হয়, তারা কোনোদিন মনের ভিতরে অহংকার আত্মগরিমা রাখবে না, আত্মগরিমা তারা রাখবে না। জি ইবাদত, আমরা ইবাদত করি, নামাজ পড়ি, বান্দেগি করে, দেখবেন তাতেও আত্মগরিমা, তাতেও অহংকার, তাতেও বড়ত্ব। জুম্মা নামাজ পড়ে বাবারে ঠেলা কি, তার লম্বা লম্বা কথা কি রে বাবা, যেন মনে জানি কি জানিস কি শিখেছি না বাবা। এটা আল্লাহ বড় পছন্দ করে না। আল্লাহর কাছে সব থেকে বড় পছন্দনীয় হলো কাকুতি, নম্রতা, ভদ্রতা। আল্লাহর কাছে পছন্দ হলো আদব, আল্লাহর কাছে নত হও।
জি আজিজি ইনকিসারি, চোখের পানি এবং কাকুতি মিনতি, তবেই আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অহংকার করেছো আমার মতো নামাজি আর কেউ নেই, তুমি গোল্লায় গেলে। কথা বললেন না? তোমার মনের ভিতরে এই চিন্তা যদি থাকে যে আমার মতো নামাজি আর মনে হয় কেউ নেই, তুমি গোল্লায়, তুমি শেষ, তুমি শেষ। আল্লাহর ওলিয়া উলিয়া যারা ছিল তারা নামাজ পড়েছে, নামাজ পড়ে কেঁদেছে, আল্লাহ কবুল করো। রোজা রেখেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোজা রেখে ঈদের দিনে আর ঈদের ময়দানে আসে না। কেন? ওমর বলছে আমার রোজা আল্লাহ যদি কবুল করে তবেই যাব। তাহলে সাহাবা ওমর যদি বাড়িতে কাঁদছে নিজের রোজা কবুল করার জন্য, আর আমরা রোজা রেখে মনে হয় যে সব কবুল করেছে আল্লাহ, অতটা সহজ? ভাইরা বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, গভীরভাবে আলোচনা বোঝেন না বাবা। ও মুরব্বিয়ানেরা, আব্বারা, বাবাজিরা, গভীরভাবে বুঝুন। আমি আপনাদের কাছে হযরত ইব্রাহিম বিন আদহামের একটা ঘটনা বলছিলাম, এটা বলে আমি অন্যদিকে যাব। একটু বলে নেই, বলো বাবা, একটু বলি শোনেন। শোনাব বাজানেরা, আল্লাহ পাকের ওলি ইব্রাহিম বিন আদহাম এরা যখন ব্যবসায়িক বণিকরা যখন ওলি ওলি বলে, ওলি বলি বলে দোয়া নিচ্ছে, তার দোসাবা নিচ্ছে, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর আল্লাহর ওলি, হুজুর আপনি আল্লাহর ওলি। এ বলছে তো মাথা খারাপ, এরা এত ওলি ওলি করে, আমি কিছুই না তো, আমি একটা সাধারণ মানুষ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, আব্বারা, আলোচনা বুঝেন না বাবা। আল্লাহ পাকের ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চিন্তা করলেন, না 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 না, এই মানুষকে, এই মানুষের চক্ষু থেকে আড়াল হতে গেলে এই মানুষের চক্ষু থাকা যাবে না, মানুষের সম্মুখে থাকা যাবে না। কোথায় যাব আমি, কোথায় যাব, কোথায় যাব আমি, যাব 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 আল্লাহর খানায় কাবায় যাব, খানায় কাবায় যাবে, আর গুহায় থাকবে না। মানুষ জেনে গিয়েছে আমি আর থাকবো না। আবাদান ইমানদারেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, তরুণেরা, ও যুবকেরা, মুরব্বি, আব্বারা, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ পাকের ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার, ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার পায়ে হেঁটে এক পা করে যায় আর দু রাকাত নামাজ পড়ে, এক পা করে যায় আবার দু রাকাত নামাজ পড়ে, আবার এক পা তোলে, আবার দু রাকাত নামাজ পড়ে, আবার এক পা তোলে, আবার দু রাকাত নামাজ পড়ে, আবার এক পা যায়, আবার দু রাকাত নামাজ পড়ে, আবার এক পা যায়, আবার দু রাকাত নামাজ পড়ে। এইভাবে যেতে 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 দিন চলে যায়, রাত চলে আসে, রাত চলে যায়, দিন চলে আসে, দিন চলে যায়, রাত চলে আসে, রাত চলে যায়, দিন চলে আসে, এক সপ্তাহ চলে যায়, 15 দিন চলে যায়, এক মাস চলে যায়, 2 মাস চলে যায়, আবার নামাজ পড়ে, আবার এক পা করে যায়, 2 রাকাত নামাজ পড়ে, আবার এক পা করে যায়, আবার 2 রাকাত নামাজ পড়ে, আবার এক পা করে যায়, আবার 2 রাকাত নামাজ পড়ে। এইভাবে যেতে 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 1 বছর চলে গেল। 1 বছর এক পা করে হাঁটে, 2 রাকাত নামাজ পড়ে, আবার এক পা করে হাঁটে, আবার 2 রাকাত নামাজ পড়ে। দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, দিন যায়, রাত আসে, চলতে 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 1 বছর হয়ে গেল। 1 বছর আবার হাঁটতে লাগলো, আবার এক পা করে যান, আবার 2 রাকাত নামাজ পড়ে, আবার এক পা করে যায়, আবার 2 রাকাত নামাজ পড়ে। শোনা আব্বা জানেরা, ও আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহর
ওলি যারা ছিল, আল্লাহর মাহবুব বান্দা যারা ছিল, আল্লাহর পেয়ারা বান্দা যারা ছিল, তারা তো ইবাদত করেছে আল্লাহকে খুশি করার জন্য। তারা রাত দেখেনি, দিন দেখেনি, তারা সময় দেখেনি, সংসার দেখেনি, বিবি বাচ্চা দেখেনি, নিজেদের আরাম আয়েশ দেখেনি, স্বার্থ দেখেনি, লোভ দেখেনি, বাবা লালসা দেখেনি। তাদের জীবনটা ছিল আল্লাহর রাস্তায় কুরবানি করা। তাদের জীবনটাই ছিল আল্লাহর রাস্তায়। আল্লাহ দিয়েছে দুনিয়াতে, তো আল্লাহর জন্যই কুরবান। আল্লাহ 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 আল্লাহ। তাদের কোনো জীবনে সুখ শান্তি ছিল না। বাচ্চা কাচ্চা, ঘর বাড়ি, বিবি বাচ্চা, জমি জায়গা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, কিছু কিভাবে হবে? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে 4 ওয়াক্ত নামাজ পড়ছি, জি দুনিয়ার সারা কথা সব নামাজের ভিতরে। কথা বুঝলেন না? জমির হিসাব নামাজে, দোকানের হিসাব নামাজে। কেউ বাবা বলো, জোরে নামাজে দাঁড়িয়েছি, তার ভিতরে দুনিয়াদারি সব হিসাব। 4টে ছেলে, ছোট ছেলে কি করতে, ওর ভেতরে হিসাব। মেজো ছেলেটা কোথায় আছে, ওর ভেতরে হিসাব। কথা বুঝলেন না? সব নামাজের মধ্যে। আর আল্লাহর ওলি যারা ছিল, তারা ওসব কোনো চিন্তা নেই। রাতেরও চিন্তা নেই, দিনেরও চিন্তা নেই, খাওয়ারও টেনশন নেই, হাগামোথারও টেনশন নেই, গোসল করারও টেনশন নেই। চলতে চলছে তা গাড়ি, চলতে তা চলতে। ভাইরা, বাবাজিরা, আব্বা জানেরা, মুরব্বিয়ানেরা, নওজওয়ানেরা, গভীর ভাবে বুঝো, আল্লাহর ওলি আবার হাঁটতে লাগলো, আবার নামাজ পড়তে লাগলো। এইভাবে চলতে 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 1-2 বছর না গো বাবা, 10 বছর হাঁটতে হাঁটতে কাটিয়ে দিল। আল্লাহর কাবায় পৌঁছে না, আল্লাহর কাবায় পৌঁছালো না বাবা, আল্লাহর কাবায় পৌঁছালো না। আবার চলতে লাগলো, আবার চলতে 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 পাগুলো ফেটে গিয়েছে, দদ্দার দদ্দার করে রক্ত বার হয়, খুন বার হয়। ও যুবকেরা, যুবকেরা, একভাবে হাঁটতে 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 40টা বছর কাটিয়ে দিল, আল্লাহর কাবা পৌঁছালো না। 40 বছর কাটিয়ে দিল। আরে বাবা কি করে পৌঁছবে? 1 পা করে তোলে আর 2 রাকাত নামাজ পড়ে, 1 পা করে তোলে, 2 রাকাত নামাজ পড়ে। এইভাবে চলতে চলতে 40 বছর কেটে গেল, পা ফেটে গেল, ফুলে দরদর করে রক্ত বার হতে লাগলো। জি আর পারে না, আর পারে না, আর চলতে পারে না। একটা জায়গায় গিয়ে বসে পড়েছে। বসে পড়ে চলার ক্ষমতা নেই। শরীরে তো একটা ক্ষমতা দরকার লাগে না, কি গো বাবা, লাগে না? জি আর ক্ষমতা নেই, পা হিঁচড়ে যাচ্ছে, হিঁচড়ে 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 আর পারে না। মরুভূমির জি উত্তপ্ত গরম, এত গরম সহ্য করার মতো না, সেই গরম তো যাচ্ছে, আর পারে না। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই সময় 2 হাত তুলে আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহর কাছে কাঁদছে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি ইব্রাহিম, আল্লাহকে আমি আপনার খানায় কাবা কি দেখতে পাবো না? আল্লাহ আমি ইব্রাহিম, আল্লাহ আপনার খানা কাবা কি আমার নসিব হবে না? ও রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমার খানায় কাবা কি দেখতে পাবো না? আল্লাহ তোমার কাবা বাইতুল্লাহকে আমি দেখতে পাবো না। নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ আর সহ্য করতে না পেরে আমার আল্লাহ কাবাকে বললেন, ওরে আমার কাবা, যাও, চলে যাও, চলে যাও, আমার ইব্রাহিম, আমার ইব্রাহিমকে এই কাবা তুমি তুলে নিয়ে আসো। ও কাবা, চলে যাও, চলে যাও, আমার ইব্রাহিমকে তুলে নিয়ে আসো। ভাইরা, বাবাজিরা, কাবার হুকুম, আল্লাহর হুকুমে কাবা উড়ে চলে গেল। কাবা উড়ে গিয়ে ইব্রাহিম আদমের কাছে গিয়ে বলে, ওরে ইব্রাহিম, চলো 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 চলো, আমি কাবা তোমাকে। এই প্রসঙ্গে একটা ঘটনা বলি, আপনাদেরকে বোঝাতে পারবো। ও বাবাজি, ভাই জানেরা, আল্লাহ পাকের একজন ওলি ছিল, ওই ওলিটার নাম হলো হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি।
বাইজিদ বোস্তামি যিনি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছিল বাইজিদ বোস্তামি, এই বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 1 তারিখে রমজান মাসে দিনের বেলা হুজুর আমার রমজান মাসে সফরে বেরিয়েছে, সফরে এলাকায় সফর করতে বেরিয়েছে। তো সমস্ত এলাকার মানুষগুলো বাইজিদ বোস্তামিকে দেখে ওলি ওলি বলে পীর পীর করে হুজুরকে বলতে লাগলো, মুসাফা নাই, দোয়া নাই, তাবিজ নাই, হুজুরের কাছ থেকে দোয়া নাই। মোড়ের মাথায় হাটে বাজারে যেখানে যায় সবাই হুজুরকে গোল করে ধরে, পীর পীর করে হুজুরের কাছ থেকে দোয়া নাই, হুজুরের কাছ থেকে মুসাফা করে, হুজুরের কাছ থেকে তাবিজ নাই, তেল পানি পড়ে নাই, হুজুরের কাছ থেকে ফুঁক দিয়ে নাই, দোয়া তাবিজ নাই, দোয়া নাই বাবাজি। আল্লাহর ওলি 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 বলে হুজুরকে যেন পাগলের মতো করে দিল। ওই সময় বাইজিদ বোস্তামি বলল, বাবা ও বাবারা, আমি বাইজিদ বোস্তামি, তোমরা আমাকে ওলি কেন বলছো? এরা বলে, হুজুর আপনি তো আল্লাহর ওলি, হুজুর আপনি তো আল্লাহর মাহবুব, হুজুর আপনি দোয়া করেন আল্লাহর ওলি। বাইজিদ বোস্তামি চিন্তা পড়লো, চিন্তায় পড়ে গেল, মানুষ যেভাবে আমাকে ওলি 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 করে রাস্তায় পার হয়ে রাস্তার পারে আমাকে যেভাবে সম্মান করে, যেভাবে আমাকে স্যালুট করে, আমি বাইজিদ বোস্তামি আমার মনে যদি অহংকার চলে আসে, আমার মনে যদি তাকব্বুরি চলে আসে, আমি বাইজিদ শেষ হয়ে যাব, আমি বাইজিদ ধ্বংস হয়ে যাব। এই না মনে করে ওনার যে খাদেম ছিল ওই খাদেমকে বললেন, বাবা ও বাবা খাদেম, তাড়াতাড়ি বাজারে চলে যাও, বাজারে গিয়ে 1 ছোড়া কলা নিয়ে আসো, পাকা কলা, পাকা কলা, সিঙ্গাপুরি কলা, 1 ছোড়া কলা নিয়ে আসো বাবা। ওই সময় খাদেম বাজারে গিয়ে আপনার কিনা 1 ছোড়া কলা নিয়ে আসলো, কলা এনে দুটো ভাগ করলেন, ভাগ করে এক কিছু কলা হুজুর খাদেমকে দিলেন, বলে বাবা খাদেম এই কলাগুলো তুমি খাও, আর কিছু কলা আমি খাবো। ও নওজোয়ানেরা, দিনের বেলা ওই হাজার হাজার মানুষের সম্মুখে হুজুর ওই কলাগুলো ছিঁড়ে গপ করে খেয়ে নিল। যেই দিনের বেলা কলা খেলো ওই সময় এই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষগুলো বলে, যে মানুষটাকে আমরা পীর বলে মানতাম, যে মানুষটাকে আমরা এত সম্মান করতাম, দেখো দেখো ওই মানুষটা কত বড় চিটিংবাজ, যে রোজার মাসে দিনের বেলা কলা খাচ্ছে। বাবা এরকম হারাম করে আমরা পীর বলা আমাদের গুনাহ হয়েছে। না 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 না, এনাকে পীর বলা যাবে না। চলে যাও, তুচ্ছাই মুচ্ছাই করে উল্টো পাল্টা কথা বলে যে যার মতো ঘরে চলে গেল। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি বললেন, বাবা ও বাবা মুরিদাত, এই নাও কলা নাও, এই কলাগুলো নিয়ে তুমি তো খেয়ে ফেলেছো, এবারে যাও, তুমি একদিকে যাও আর আমি একদিকে গিয়ে দুজনা নিরালায় নিঝুমে আমার আল্লাহকে একটু ইবাদত করি। খাদেম করলেন, যাও তুমি একটা হজরাখানায় যাও, লতা পাতা দিয়ে ঘর করে একটা ফাঁকা জায়গা, সেখানে ইবাদত করে। আর হুজুর বললেন আমি একদিকে যাই, সেখানে গিয়ে আমি একটু ইবাদত করি। খাদেম তখন বলছে, হুজুর সব ঠিক আছে, সব ঠিক আছে, আপনি রমজান মাসে দিনের বেলা কলা খেলেন, তার মানে এ বাবাজি আজ বুঝবেন রমজান মাসে কিছু খাওয়া যাবে? আচ্ছা, মশলা হলো দিনের বেলা রমজান মাসে যে ব্যক্তি খায় সে যেন শুকরের পায়খানা খেলো। কি খেলো? রমজান মাসে ইচ্ছাকৃত ভাবে দিনের বেলা কেউ যদি কিছু খায় সে ডাইরেক্ট হারাম খেলো, ডাইরেক্ট হারাম খেলো। তাহলে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি হুজুরের এই মশলাটা কি জানা নেই? কথা বলেন, এই জানা নেই? হ্যাঁ জানা আছে। তাহলে হুজুর কেন দিনের বেলা এই কলাটা খেলো? তো খাদেম যখন জিজ্ঞেস করছে, হুজুর সব ঠিক আছে, কিন্তু আপনি দিনের বেলা কলা খেলেন, এর মশলাটা কি হবে? আমার মাথায় ঢোকে না। তা হুজুর তখন বললেন, বাবা বাবা আমরা এখন মুসাফির হালতে আছি, আর মুসাফিরের হালতে ও রোজা ভেঙে দেওয়া যায়, প্রয়োজনে ও রোজা কাজা করে দেওয়া যাবে। একটা রোজা ভেঙেছি বিনিময়ে 60টা করবো। কটা? একটা রোজা নষ্ট হয়ে কটা করতে হবে?
হ্যাঁ 60টা করতে হবে। তা বিনিময়ে আমি 60টা রোজা করে আল্লাহকে খুশি করবে একটা রোজা ভাঙার কারণে। আর বাবা শোনো, এরা যে আমাকে পীর 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 ওলি 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 করে গালতে ফেনা তুলে দিল, এরা যে আমাকে এত সম্মান করছে, না জানি আমি বাইজিদ বোস্তামি আমার মনের ভিতরে যদি বিন্দু পরিমাণ অহংকার তাকব্বুরি যদি রিয়া এসে যায়, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকার তাকব্বুরি বড়ায়ত্বকে আমি আল্লাহ পছন্দ করি না। জি, তো এই অহংকার তাকব্বুরি যদি এসে যায়, এই জন্য আমি দিনের বেলা কলা খেয়ে নিলাম, কলা খেয়ে নিয়ে ওরা আমাকে খারাপ মনে করবে, কিন্তু আমি কলাটা কেন খেলাম সেটা আমার আল্লাহ ভালো জানে। জোরে বলে, জোরে বলে। মানুষ আমাকে চিটিংবাজ বলুক, আল্লাহ বলবে? মানুষ আমাকে চোর বলুক, আল্লাহ তো তার কোলে টেনে নেবে। মানুষ আমাকে ধোঁকাবাজ বলুক, কিন্তু আল্লাহর কাছে আমি ভালো। মানুষ আমাকে জি উল্টো পাল্টা কথা বলুক, কিন্তু আল্লাহর কাছে ভালো। আমি করেছি আমার আল্লাহর সন্তুষ্টর জন্য। আর আমরা আছি মুসাফের হালতে, তো এই মুসাফের হালতে ঠিক আছে বাবাজি শোনেন তো, কথা হলো আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর মাহবুব যারা হয়, তারা কোশ্চিন কালেও তারা নিজেদেরকে জাহির করে না। তারা সবসময় মানুষ থেকে দূরে থাকে, মানুষের কাছ থেকে দূরে থাকে। ভাইরা বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাকের আর একজন ওলি বান্দার কথা বলবো, ওলির কথা। ও বাবাজি, ছোট হুজুর পীর কেবলাকে আপনারা দেখেছেন? ছোট হুজুর ফুরফুরা শরীফের ছোট হুজুর দেখেননি? মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার ছোট ছেলের নাম হলো জুলফিকার আলী সিদ্দিকী। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুরের 5টা ছেলে, এই 5টা ছেলের ভিতরে সব থেকে জলসা করতেন কোন হুজুর বেশি জানেন না? ছোট হুজুর। কোন হুজুর? ছোট হুজুর সব থেকে জলসা করতেন। 4-5টা করে দিনে জলসা করতেন। ফজরের নামাজ পড়েও জলসা করতেন, ফজরের নামাজ। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কত বড় ওলি করেছিল। ও বাবাজি ভাইজানেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহর ওলিতে এসেছি, কাবা নিতে এসেছে গো, কাবা নিয়ে চলে গেল। ওদিকে কাবা শরীফের চত্বরে খবর হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে ইলহাম হয়ে এসেছে যে এই জামানার সব থেকে বড় ওলি তিনি কাবায় আসছে, তোমরা অপেক্ষা করো, তার হাতটা ধরে মুসাফা করবে। এই জামানার সব থেকে বড় ওলি আসছে, তার কাছ থেকে দোয়া নেবে। তো কাবা শরীফের যত হাজী সাহেব আছে সব তো পাগল, আরে এই জামানার সব থেকে বড় ওলি তিনি কাবায় আসছে, বিরাট বাবাজি। ইব্রাহিম বিন আদম কাবার চত্বরে চলে গেল। কাবার চত্বরে গিয়ে কাবা তওয়াফ করছে, থাকে চটের বস্তা গায়। একজন হাজী সাহেব এই ইব্রাহিম বিন আদমকে জিজ্ঞাসা করছে, আচ্ছা হাজী সাহেব বলতে পারো ওই এই জামানার সব থেকে বড় ওলি তিনি আর কত দূর, তিনি কি এসে পৌঁছাচ্ছে? তো ইব্রাহিম বিন আদম বলছে, লোকটার নাম কি? তো বলছে ইব্রাহিম বিন আদম। যেই বলেছে ইব্রাহিম বিন আদম, তখন বলছে ওই লোকটার সাথে দেখা করে তোমরা কি করবে? লোকটা বিরাট খারাপ লোক, বিরাট বদমাশ লোক, বিরাট পাপী লোক, ও বাজে লোক, খারাপ লোক। তোমরা ওই লোক সম্পর্কে কিছু জানো? আচ্ছা ভাই, এখন যার জন্য আমরা অপেক্ষায় আছি, স্বাগতম করব, ওয়েলকাম জানাবো, সম্মান দেবো, এখন তারে যদি চোরচিটিংবাজ বলা হয়, মার কি আর নিচে পড়বে? কাবা শরীফের চত্বরে ওই হাজী সাহেবটা সবার বলে এই দেখ কি বলতে, দেখ পাগলটা, এ পাগল কি বলছে, দেখো দরবেশটা
বলে কাবা শরীফের দরবারে যত হাজি ছিল সব খেপে গেল, ওরে মারবে। আল্লাহ বলে কি মারবে? বলে মারতে যাবে, উনি তখন বলছে ইব্রাহিম বিন আদম বলছে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোর মেরো কোনি। আমি কেটা জানো? কে আপনি? তা আমি হলাম সেই পাগলটা, জোরে বলে আমি হলাম সেই পাগলটা। ইব্রাহিম বিন আদম কেন ওদের থেকে লুকানোর চেষ্টা করেছিল? আরে উনি কাবায় এসেছে কিসের জন্য? যে মানুষের মুখে, যে মানুষের চোখ থেকে আড়াবার জন্য, যে মানুষের চোখ থেকে দূরে থাকার জন্য আল্লাহ সে তোমার কাবায় এসে সেখানেও সেই মানুষ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নিজেকে বলছে ওটা চিটিংবাজ মানুষ, ওটা খারাপ মানুষ, ওটা পাপী মানুষ। জি গো নবী, আমার নবীর জুব্বা মোবারক, খেড়কা মোবারক কাকে দিয়েছিল? ওয়াইস কুরুনিকে, জানেন ওয়াইস কুরুনি। হযরত ওমর আর হযরত আলীকে যখন নিয়ে যাওয়া হয়, উনি যখন গিয়েছে তো ওয়াইস কুরুনির কাছে গিয়ে বলছে ভাই আপনার নাম কি ওয়াইস? তা বলছে তোমরা কারা? তা বলছে আমি হলাম আলী আর উনি হলেন নবীর জামাতা আলী। বলছে কি ব্যাপার? তা বলছে নবীজি পাঠিয়েছে নবীর জুব্বা জামা তোমার দেওয়ার জন্য, তো তোমার নামটা কি বলো? আরে ভাই ওরাম যদি মদিনা শরীফ থেকে কেউ এখানে একটা কারোর কিছু পাঠায়, সে যদি নাও হয় সে উঠে দাঁড়াবে লাব্বাইক আমি। ওয়াইস কুরুনি বলেছিল যে আমি যদি বলি যে হ্যাঁ আমি সেই ওয়াইস, তাহলে এলাকার মানুষ সবাই জেনে যাবে যে দেখো কত বড় আশেক, নবীজি মদিনা শরীফ থেকে জামা পাঠিয়েছে। তা আমি জামা লবো না লোক থেকে, লোকের চক্ষু থেকে আড়াবো? তখন বলছে না 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 আমি না, ওয়াইস আমি না, ওই দেখো অন্য পাড়ায় অন্য কেউ হবে, আমি পাগল। তা হযরত আলী তো বুদ্ধিমান, আলী তখন বলছে ভাই ওমর এই পাগলটার একটু আচ্ছা কায়দা করে ধরো দিন, মনে এই সে মাল লোকাচ্ছে। তো তখন বলছে ভাই আপনার নামটা একটু বলেন না। তাহলে আমি আমার নাম বলবো কেন? তা বলছে না আমার নবীজি একটু জিজ্ঞাসা করেছে তাই বলেন। যেই বলেছে নবী জিজ্ঞাসা করেছে তখন বললেন আমার নাম আব্দুল্লাহ। কি বললেন? আমার নাম আব্দুল্লাহ। উনি কিন্তু মিথ্যে কথা বলেনি, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। তা বলছে ও আব্দুল্লাহ বলে আলী আর ওমর চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আলী তখন বলছে ও ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে তখন আলী বলছে শোনেন ভাই, আব্দুল্লাহ তো আপনার নাম, আমারও নাম আব্দুল্লাহ, কারণ আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। তা তোমার বাপ মা তোমার কি নাম দিয়েছে সেই নামটা একটু বলো। যেই বলেছে বাপ মা কি নাম দিয়েছে, আচ্ছা আমি আমার বাপ মা তোমার নাম তোমার বলবো কেন? তাছাড়া নবীজি একটু বলতে বলেছে তাই জিজ্ঞাসা করছে। যেই নবীর কথা বলছে সঙ্গে সঙ্গে মাথাটা হ্যাট হয়ে যাচ্ছে, হ্যাটে বলছে আমার নাম হলো ওয়াইস। বলছে ভাই আপনি কেন লোকাচ্ছেন, আপনি তো সেই ওয়াইস। বলছে না আমি সেই ওয়াইস না, দেখো ওয়াইস অন্য কেউ আছে, আমি তো পাগল। আমার কি এমন ইবাদত বান্দিগি যা আছে যে নবীর জামা জুব্বা আমি পাবো? তখন নবীজি বলেছিল ওমর ওই পাগলটা দেখাতে চাইবে না, তো ওর বাম হাতটা একটা বার দেখবে, ওর বাম হাতে একবার একটা শ্বেত পাথরের একটা দাগ আছে, যদি দাগের সাথে মিলে যায় তাহলে তোমরা মনে করবে এই সেই পাগল। তখন বলছে ভাই তোমার বাম হাতটা একটু দেখাবে? তাহলে কেন আমার হাত তোমার দেখাবো কেন? তাহলে নবীজি দেখাতে বলেছে, একটু দেখাবে না? যেই বলেছে নবীজি দেখাতে বলেছে, বাম হাতটা দেখিয়েছে, দেখার সঙ্গে সঙ্গে দেখে নিচ্ছে রাসূলুল্লাহ যেমনটাই বলেছিল তেমনটাই হুবাহু মিলে গিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো নবীর আশেক যদি সেটা লোকে জেনে যায় তাহলে আল্লাহ তো খুশি হবে না। আল্লাহ খুশি হবে? আল্লাহ খুশি হবে যারা ইবাদত বান্দিগি করে, যারা আল্লাহর পাগল হয়, আল্লাহর মাহবুব হয়, আল্লাহর পেয়ারা যারা হয়, তারা কোনোদিন মানুষের কাছে হাইলাইট হতে চায় না। তারা কোনোদিন মানুষের কাছে হাইলাইট হতে চায় না। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি। কথা বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমি এটাই বোঝাতে চাইছি। সময় যদি পাই অন্য একটু আলোচনা করব, তো এটা আমি একটু শেষ করি। তা হযরতে কি বললাম ইব্রাহিম বিন আদম উনি বলছে আমি সেই পাগল, আমি সেই পাগল।
ওই কাবা শরীফের সমস্ত হাজী সাহেবগণ হুজুরের হাতটা ধরে বলে, হুজুর বেয়াদবি হয়ে গিয়েছে, হুজুর আপনি আমাদেরকে মাফ করে দেন, হুজুর আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ইব্রাহিমের আদম বলে, যাও আমি আল্লাহর হস্তে ক্ষমা করে দিলাম, আল্লাহর হস্তে মাফ করে দিলাম। ও নওজওয়ানেরা, যুবকেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। হুজুর আমার কাবার চাতওয়ালে থাকে, আর কোথায় যাবে? না না, বয়স হয়ে গিয়েছে, আর চলাফেরার ক্ষমতা নাই, কোথায় যাবে বাবা? হুজুর আমার কাবার চাতওয়ালে নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, আল্লাহর ইবাদত করে, জিকির আজকার করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আযিম নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়ে, সালাতুত তাওবার নামাজ পড়ে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে, বিভিন্ন মুরাকাবা করে, আপনার কিনা কাবার চাতওয়ালে কাটিয়ে দেয়। ও নওজওয়ানেরা, আব্বারা, মুরব্বিয়ানেরা, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাতের বেলা হুজুর আমার রাত 2:30 বেজে গিয়েছে। মক্কা শরীফে চতুর্দিকে তো ফাঁকা, এখন যেমন ঘর বাড়ি, না না, তখনও তো ঘর বাড়ি ছিল না, ফাঁকা মরুভূমি, ফাঁকা ময়দান। গভীর রজনীতে রাত 2:30 বাজে, হঠাৎ রাতের বেলা আকাশে বিরাট মেঘ উঠেছে বাবা, প্রচন্ড ঝড় আর বৃষ্টি, এত পরিমাণ ঝড় শুরু হয়ে গেল, ঝড় এত তুফান, এত সাইক্লোন হয়ে গেল, ঝড় তুফানে বাবা ওই কাবার চাতওয়ালে কোনো হাজী সাহেব দাঁড়াবার ক্ষমতা না। এত ঝড়, এত তুফান, কোন হাজী সাহেব এই কাবার চাতওয়ালে দাঁড়াবার মতো ক্ষমতা নাই। যে যার মতো রুমে চলে গিয়েছে, যে যার মতো ঘরে ঢুকে গিয়েছে। ওই গভীর রজনীতে, গভীর রাত, ঝড় তুফান, এত ঝড় এত তুফান বয়ে যায়। ভাইরা বাবাজিরা, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাকের ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম চতুর্দিকে তাকিয়ে দেখলেন কাবার চাতওয়ালে কেউ নাই, কাবার চাতওয়ালে কেউ নাই। ওই সময় ইব্রাহিম বিন আদহাম দৌড়ে গিয়ে ওই কাবা শরীফের যে দরজাটা আছে বাবা, ওই দরজায় গিয়ে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ওই কাবা শরীফের দরজাখানা জড়িয়ে ধরে আল্লাহর কাছে দুআ চাইতে লাগলে। কাবা শরীফে কেউ নেই, ফাঁকা, পুরো ফাঁকা, কাবার চাতওয়াল পুরো ফাঁকা, ময়দান ফাঁকা, ঝড় তুফান, এত পরিমাণ ঝড় তুফান। ঠিক ওই মুহূর্তে ইব্রাহিম বিন আদহাম কাবা শরীফের দরজা ধরেছে। আর হাদিস শরীফের ভিতরে আছে, কাবা শরীফের দরজা ধরে দোয়া চাইলে যে দোয়া চাওয়া হবে ওই দোয়া আল্লাহ মুহূর্তের ভিতরে কবুল করবে। এর হবে না সুবহানাল্লাহ? যে দোয়া চাইবে। ভাইরা বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ওগো আমার মুরব্বি বাপেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার এই কাবা শরীফের দরজাখানা জড়িয়ে ধরে দোয়া চাইতে লাগলেন। ও নওজওয়ানেরা, গাড়ি বাড়ির জন্য না, টাকা পয়সার জন্য না, জমি জায়গা বিল্ডিং পালাখানার জন্য না, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ওই কাবা শরীফের দরজাখানা ধরে দোয়া চায়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আমি আপনার একজন নগণ্য বান্দা, আল্লাহ আমি ইব্রাহিম, আল্লাহ পাক আপনি আমাকে ওলি হিসাবে কবুল করেছেন কি জানি না আল্লাহ। আল্লাহ, মানুষ আমাকে ওলি বলে, মানুষ আমাকে পীর বলে, মানুষ আমাকে ওলি বলে, আল্লাহর মাহবুব বলে, প্যারা বান্দা বলে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি কাবা শরীফের দরজাখানা ধরে আল্লাহ এই রাতের বেলা আমি ইব্রাহিম একটা আবদার করব, আমি আপনার কাছে একটা আবদার করব আল্লাহ। আল্লাহ এই রাতের বেলা আমার এই আবদারটা আল্লাহকে আপনি কবুল করবেন। আল্লাহ আমি ইব্রাহিম আপনার কাছে একটা আবদার করব, আপনার কাছে একটা দাবি রাখবো। আল্লাহ তরফ থেকে আওয়াজ হলো, ইব্রাহিম বলো বলো কি আবদার তুমি রাখবে, কি দাবি তুমি রাখবে? নবী আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ
আল্লাহ যে আপনার যে ওলি বান্দাদের খাতা আছে, আল্লাহ তোমার ওলি বান্দাদের যে খাতার লিস্টটা আছে, ওই খাতার লিস্টটা আমি নবী, আমি ইব্রাহিম বিন আদহাম, আমি আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম, আমি নিজে চোখে ওই খাতাটা একটু দেখতে চাই। আল্লাহ পাক এই রাতের বেলা কেউ নাই, প্রচন্ড ঝড় বাড়ি তুফান, সবাই ঘরে চলে গিয়েছে। আল্লাহ তোমার কাবা করে, তোমার কাবার চাতরে আল্লাহ আমি ইব্রাহিম একা, আল্লাহ আমি ইব্রাহিম একা। আল্লাহ রাতের বেলা আল্লাহ তোমার কাছে দাবি গো আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ তোমার যে ওলি বান্দার খাতাটা আছে, ওই ওলি বান্দাদের খাতার লিস্টটা আমি ইব্রাহিম একটু নিজে চোখে দেখতে চাই। আল্লাহ তরফ থেকে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা যাও যাও, আমার ইব্রাহিমকে একটুখানি খাতাটা দেখিয়ে আসো। আল্লাহর ফেরেশতারা চলে আসলো, ইব্রাহিম বিন আদহামের কাছে খাতা দিয়ে দিল। ইব্রাহিম নিজে চোখে দেখলো ওই জামানার সব থেকে 1 নম্বরে ওলি বান্দাদের খাতার প্রথম নম্বরের নাম হলো ইব্রাহিম বিন আদহাম। 1 নম্বরে নাম। রাতের বেলা কাবা শরীফের দরজা ধরে দোয়া চেয়েছে কাবার চাতওয়ালে, ও বাবাজি সোনা দানায় লাথি মেরে কিছু পেয়েছে? কথা বলে, কিছু পেয়েছে? পেয়েছে। শোনে, ইব্রাহিম বিন আদহাম একদিন সমুদ্রের কিনারা, আরব সাগরের সমুদ্রের কিনারায় টুপি সেলাই করছে, টুপি সুই দিয়ে টুপি সেলাই করছে। এই শুনবেন, টুপি টুপি। এখন ওই বলক দেশের এক মানুষ ইব্রাহিম বিন আদহামকে চেনে। জি বাবাজি শোনেন, ইব্রাহিম বিন আদহামকে চেনে ওই বলক দেশের একটা মানুষ। ও তখন বলছে একটু ঠাট্টা করে, ও ইব্রাহিম, রাজ দরবার ছেড়ে সোনা দানা ছেড়ে কি পেলে? রাজ দরবার ছেড়ে সোনা দানা ছেড়ে কি পেলে? যেই বলেছে কি পেলে, বাবাজি ওই হাতে যে সুইটা ছিল ওই সুইটা সমুদ্রে ফেলে দিচ্ছে। এই শুনবেন, সমুদ্রে ফেলে দিচ্ছে। যেই সমুদ্রে ফেলে দিয়েছে, ইব্রাহিম তখন বলছে, ইব্রাহিম বিন আদম বলছে, এই মাছেরা, এই সমুদ্রের মাছেরা, আমার সুই তুলে দে, আমার সুই তুলে দে। শুনবেন, সুই একটা ছোট্ট সুই ফেলে দিল। তো সমুদ্রের মাছেরা সোনার সুই, সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম আল্লাহর কাছে কেঁদে আমার আল্লাহকে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, যে সোনায় আমি লাথি মেরেছি, আল্লাহ আমি ইব্রাহিম ওই সোনা আমার দরকার নেই। আল্লাহ আমি সোনার সুই চাই না, আল্লাহ আমি চাঁদির সুই চাই না, রূপের সুই চাই না, হীরার সুই চাই না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ইব্রাহিম যে সুইটা ফেলে দিয়েছি, আমার ওই সুইটা আমি চাই। আল্লাহ হুকুমে আমার আল্লাহ মাছকে বলে দিল, এ সমুদ্রের মাছেরা, আমার পাগল ইব্রাহিম যে সুইটা ফেলে দিয়েছে, ওই সুইটা তোমরা ইব্রাহিমকে তুলে দাও। বলার সঙ্গে সঙ্গে সমুদ্রের মাছগুলো ইব্রাহিম বিন আদহামের হাতের সুইটা মাছেরা মুখে করে তুলে দিল। ওই সময় ইব্রাহিম বলে, এ পাগল, দেখলে দেখলে আমি কি পেয়েছি না পেয়েছি, তুই নিজে চোখে দেখে নে। কিছু পেয়েছে? বলেন, পেয়েছে কিছু? আর একটা বলি, আর একটা একটুকুন বলে তবে শেষ ছেড়ে দেবো, অন্যদিকে যাবো। ইব্রাহিম বিন আদহাম একদিন মসজিদে, মক্কা শরীফের কোন একটা মসজিদে, মসজিদ অনেক ঘটনা, লম্বা ঘটনা, কোন একটা মসজিদে উনি এশার নামাজ পড়ে একটু জেকের করছে, জেকের, এশার নামাজ পড়ে জেকের করছে। অনেকটা সময় হয়ে গিয়েছে জেকের করতে করতে। মসজিদের যে মুয়াজ্জিন সাহেব, ও দরজা তালা লাগিয়ে দেবে, তালা লাগিয়ে দেবে। তো অনেক সময় অপেক্ষা করছে, মুসল্লি সব বাড়ি চলে গিয়েছে, মুয়াজ্জিন সাহেব খিদে লেগেছে, বাড়ি চলে যাবে। মুয়াজ্জিন সাহেব দরবেশকে, ইব্রাহিম বিন আদহামকে বলছে, এ দরবেশ,
তালা লাগাবো, বাড়ি চলো, তালা লাগাবো, বাড়ি চলো। ইব্রাহিম বিন আদম মাথায় হাত করে আল্লাহ 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 জিকির করে, যেন শুনতে পায় না। মুয়াজ্জিন ধৈর্য হারিয়ে চিৎকার করে বলে উঠলেন, হে দরবেশ চলো, বেরিয়ে চলো, আমি তালা লাগাবো। চলো, তুমি তো একাই মনে করছো ইবাদত বান্দিগি করে, আর কেউ করবে না, চলো তালা লাগাবো। তোমার চেনা না জানা না, মসজিদ খুলে রাখলি মসজিদের এই মাইক চুরি হয়ে যায়, ব্যাটারি চুরি হয়ে যায়, ঘড়ি চুরি হয়ে যায়, এই চুরি হয়, ওই চুরি হয়, চলো। ইব্রাহিম বিন আদম বলছেন, মুয়াজ্জিন সাহেব আমি রাতটুকু থাকি না, আমি থাকি না। আচ্ছা ঠিক আছে, আমি বার হব না, তুমি, আমি ভিতরে আছি, তুমি বাইরে থেকে তালা লাগিয়ে দেবে। বলছে না, চেনা না জানা না, তুমি কোথাকার খেয়ে দুটো আমরা ভাতে দেয়, আমি চিনি না, চলো তো বাবা, চলো বেরিয়ে চলো। বলে মুয়াজ্জিনের টার্গেট তালা দিয়ে দেবে। আরে 10টা 11টা বেজে যাচ্ছে, এশার নামাজ শেষে 8:30 শেষ হয়ে গেছে, 10টা 11টা বেজে যাচ্ছে, তাও যায় না, রেগে যাচ্ছে মুয়াজ্জিন, বিরাট রেগে যাচ্ছে। ইব্রাহিম বিন আদম কাকুতি বিনীত করছে, মুয়াজ্জিন আমি রাতটুকু থাকি না, আমি থাকি, তুমি তালা দিয়ে যাও, আমি একটু থাকি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর ঘর, একটু থাকি। আচ্ছা না, দেখো দেখো দরবেশ সাহেব তুমি পালাও, তুমি চলে যাও। কোনো মতেই যখন বলে বুঝিয়ে যখন যাচ্ছে না, দরজার সামনে মুয়াজ্জিন কি করেছে, ইব্রাহিম বিন আদমকে একটা ঝেড়ে লাথি মেরেছে। এই বাবাজি শুনবেন, ঝেড়ে লাথি মেরেছে, ঝেড়ে লাথি মেরে সিঁড়িতে পড়েছে, একটা সিঁড়ির ধাপে পড়েছে। যেই ধাপে পড়েছে, আর ইব্রাহিম বিন আদম মিসকি মিসকি হি হি করে হেসে ফেলেছে। জোরে বলে, সরালো বলবেন না? আরে আপনারে মেরেছি, কাঁদবেন কি আরো হাসতেছেন, রাগ হবে না? আমার রাগ হবে তো? বলে আবার লাথি মেরেছি, আবার লাথি মেরে 2 নম্বর সিঁড়িতে পড়েছে, আবার হি হি করে হেসে ফেলেছে। জোরে বলে, আবার রাগ করে আবার লাথি মেরেছে। এইভাবে লাথি মারতে 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 8 নম্বর সিঁড়িতে ফেলেছে। কত নম্বর? 8 নম্বর সিঁড়ির ধাপ ফেলেছে, তখন হেসে ফেলেছে। এইবারে 9 নম্বর লাথিটা যেই মেরেছে, সঙ্গে সঙ্গে ইব্রাহিম বিন আদম কেঁদে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের মনে তখন ভয় লেগে গেল, মুয়াজ্জিনের মনে একটা ভয় লেগে গেল। ওই সময় মুয়াজ্জিন বলে, দরবেশ, ওরে দরবেশ, আমি যখন প্রথমে তোমাকে লাথি মারলাম তুমি হেসে ফেললে, আমি আবার লাথি মেরেছি, আবার তুমি হেসে ফেললে, আবার লাথি মারলাম, আবার তুমি হেসে ফেলেছো, আবার লাথি মারলাম, আবার তুমি হাসলে, আবার লাথি মারলাম, আবার তুমি হাসলে। ও দরবেশ, আমি 8টা লাথি মেরেছি, 8 নম্বরে তুমি হেসে ফেলেছো, কিন্তু দরবেশ আমি যখন 9 নম্বর লাথিটা মেরেছি, কেন তুমি কেঁদে ফেললে? ও দরবেশ একটুখানি বলো না। ওই সময় ইব্রাহিম বিন আদম মুয়াজ্জিনকে লক্ষ্য করে বলেছিল, ওরে মুয়াজ্জিন শোনো, ও মুয়াজ্জিন শোনো শোনো শোনো, তুমি যখন আমাকে প্রথম লাথিটা মেরে 1 নম্বর সিঁড়িতে ফেলে দিয়েছো, আমি ইব্রাহিম বিন আদম আল্লাহর জান্নাতে চলে গেছি। তুমি যখন আমাকে 2 নম্বর লাথি মেরেছো, আমি 2 নম্বর জান্নাতে চলে গিয়েছি। তুমি যখন 3 নম্বরে লাথি মেরেছো, আমি 3 নম্বর জান্নাতে চলে গিয়েছি। ও মুয়াজ্জিন, আল্লাহর জান্নাত হলো একটা, আল্লাহর জান্নাত হলো একটা। তুমি যখন 8টা লাথি মেরেছো, আমি আল্লাহর 8টা জান্নাতে প্রবেশ করেছি। কিন্তু তুমি যখন আমাকে 9 নম্বর লাথি কানা মারলে, 9 নম্বর লাথি কানা মারার পরে আমি জান্নাত থেকে বার হয়ে গিয়েছি, এই জন্য আমি কেঁদে ফেলেছি। ও বাচ্চা, এই জন্য তুমি 9 নম্বর লাথি মারার সঙ্গে সঙ্গে আমি কেঁদে ফেলেছি রে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর মাহবুব যারা হয়, আল্লাহর পেয়ারা যারা হয়, আল্লাহর আশিক যারা হয়, আল্লাহর দিওয়ানা যারা হয়, তারা
কোনো দিনের জন্য কোনো দিক থেকে কমজোরি হয় না। তাদের লাথি মারলেও জান্নাত, আপনার কিনা গলা ধাক্কা দিলেও জান্নাত, তাদের মেরে ফেললেও জান্নাত, তাদের শুলিতে চড়িয়ে দিলেও জান্নাত। ও মুসলমানেরা, এমনি করে করুন অনেক ঘটনা আছে। আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর প্রেমিক যারা হয়, নবীর পাগল যারা হয়, তাদের মেরে দিলে আল্লাহর জান্নাতে তারা হাসতে হাসতে চলে যায়। আল্লাহ পাকের ওলি ইব্রাহিম বিন আদহাম হুজুরের বয়স হয়ে গিয়েছে 50 বছর। ক বছর বাবাজি, ক বছর? 50 বছর। আচ্ছা, ইব্রাহিম বিন আদহাম বিয়ে করেছিল তো? বিয়ে করেছিল না? বিয়ে করে একটা বাচ্চা হয়েছিল তো? বাচ্চাটার বয়স কতদিন ছিল? 6 মাস। তার মানে বাচ্চাটার বয়স এখন কত বছর? কথা বলে না, এখন ক বছর হবে? কিছু কম বেশি 30-35 বছর বয়স হয়ে গেছে বাচ্চাটার বয়স। বাচ্চাটার বয়স 30-35 না, আপনার কেন ভুল হচ্ছে, বাচ্চাটার বয়স 50। বাচ্চাটার বয়স 50 বছর। এই 50 বছরের বাচ্চা, ওনার আম্মা জান, ওনার মা বাচ্চাকে লেখাপড়া শিখিয়েছে, বিয়ে শাদী দিয়েছে এবং সরকারি দপ্তরের একটা চাকরি করে। ওই চাকরির এতে বাচ্চাটা মক্কা শরীফে কোনো একটা সরকারি পদে ওনাকে নিয়োগ করা হয়েছে। আর ওই বাচ্চাটার মা বাচ্চাটাকে বলেছিল, বাবা তোমার আব্বা ছিল বাদশা, তোমার আব্বার এইভাবে চলে গিয়েছিল আমাদের থেকে ছেড়ে, তার ফিরিনি বাবা। শুনেছি তোমার আব্বা নাকি মক্কায় আছে, তা তোমার আব্বার একটু খোঁজ করো। কি বলেছে? তোমার বাপের একটু খোঁজ করো, যদি বাপের সাথে দেখা হয় আমার সালামটা পৌঁছে দিও, আর আব্বার একটু খোঁজ খবর নিও, যদি মনে করো বাড়ি আসতে চায় একটু বাড়ি নিয়ে এসো। ক বছর পরে? 50 বছর। 50 বছর শুনবেন বাবা, 50 বছর। তো বাচ্চাটা গিয়েছে, গিয়ে ওই সরকারি কাজ কাম করে আর জিজ্ঞাসা করে যেখানে সব থেকে বড় ওলি ইব্রাহিম বিন আদহাম, উনি কোথায় থাকে বলতে পারেন? তো বলছে ওই উনি কখনো জঙ্গলে থাকে, কখনো কাঠফাট কাটে, কখনো এদিক সেদিক ঘোরাফেরা করে, ঠিক এক জায়গায় নিশ্চিত থাকে না। তো উনি খোঁজে, যেহেতু মা বলেছেন আমার বাপ 50 বছর পরে, দেখতে ইচ্ছা হবে না? হবে না? অবশ্যই ইচ্ছা হবে বাবাজি। একদিন আল্লাহর কি রহম, ডাকা হয়ে গেল, ডাকা হয়ে গেছে, মাথায় কাঠের বোঝা, মাথায় কাঠের বোঝা। তো ছেলে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। বাপ জবাব দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কাঠের বোঝাটা একটু রাখেন। তো কাঠের বোঝাটা নিচে রাখলেন, রেখে বলছে, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কে বাবা তুমি? তোমার পরিচয়? তাছাড়া আমাকে চিনতে পারছেন না? আমার বাড়ি ব্লকে। তাছাড়া ব্লকে? তুমি আমার দেশের মানুষ? বাহ, আলহামদুলিল্লাহ। আমার এলাকার খবর সব ভালো? তাছাড়া হ্যাঁ ভালো। তাছাড়া আপনি আমার চেনেন? তাছাড়া না, আমি কি করছেন গো বাবা? তখন বলছে, আমি হলাম আপনার সন্তান। একবার জোরে বলেন, আমি হলাম আপনার ছেলে। আপনি 6 মাস আমাকে ফেলে রেখে চলে এসেছিলেন, আমার বয়স তখন 6 মাস। তো যেই বলেছে, তাই বাবা তুমি আমার ছেলে? তুমি আমার ছেলে? তা তুমি নামাজ পড়ো? জি। তোমার মা নামাজ পড়ে? জি। তা তুমি এখানে? তাছাড়া আমি একটা সরকারি কাজে আমি হাসপাকে এসেছি। তাই? তো খুব খুশি। বাপ বেটায় অনেক গল্প টল্প হচ্ছে, দেশের খোঁজ খবর টবর নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। 50 বছর পরে দেখা সাক্ষাৎ। এবারে মজার বিষয় শোনেন। এবারে কি বাবা? ও ঠিক আছে, অসুবিধা নেই। আপনারা এইদিকে আসেন না, একটু এইদিকে আসেন, বসেছেন তো সেই ওইদিকে। শোনেন শোনেন শোনেন, এবারে লাস্টে মজার অস্তা শোনেন, মজার অস্তা শোনেন, একদম শেষ ফিনিশিং দেবো এটাই। এবারে ছেলের সাথে একটু কোলাকুলি করবে কে? বাপ। বাপ ছেলের সাথে একটু ছেলেকে জড়িয়ে ধরে বাপ একটু কোলাকুলি করবে, একটু মেলামেশা করবে, কোলাকুলি করবে। তো ছেলেকে বুকে নিয়েছে, বুকে নিয়েছে। এসো বাবা আমার কোলে একটু এসো, তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে।
তুমি আমার জন্ম দেওয়া সন্তান, এসো আমার বুকে একটু এসো বলে ছেলেকে বুকে নিয়েছে, বুকে আছে। হঠাৎ বাপ আল্লাহু আকবার বলে চিৎকার করে চিল্লে উঠে সঙ্গে সঙ্গে জমিনে পড়ে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি, এই আল্লাহু আকবার বলে চিৎকার করে চিল্লে উঠলেন কেন, আর মরি বা গেলেন কেন? কি বুঝলেন? কিছু বুঝেছেন? কিছু বোঝেননি। এবার একটু ব্যাখ্যাটা করে দেন, বুঝেন। আল্লাহ পাকের ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহকে এত ভালোবেসেছে, 40টা বছর পায়ে হেঁটে আল্লাহর কাবা শরীফে এসেছে। কাবা শরীফে উড়ে গিয়ে কাবা বাইতুল্লাহ শরীফ ইব্রাহিম বিন আদমকে নিয়ে এসেছে। বাবা ও বাবাজি ভাইজানেরা, অনেক কথা, অনেক লম্বা চওড়া। আল্লাহ পাক হযরত ইব্রাহিম বিন আদম নিজের বাচ্চাকে যখন বুকের ভিতরে জড়িয়ে নেবে, বাচ্চার প্রতি মহব্বত থাকে না? থাকে না? বাচ্চার প্রতি ভালোবাসা, বাচ্চার প্রতি মহব্বত, আল্লাহ বাচ্চার প্রতি মহব্বত ভালোবাসা। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর ওলি নিজের বাচ্চাকে বুকের ভিতরে জড়িয়ে নিয়েছে। যেই বুকের ভিতরে জড়িয়ে নিয়েছে, আমার আল্লাহ নবী আপনার কি ইব্রাহিম বিন আদহামকে বলেছিল, ওরে ইব্রাহিম রে, ওরে ইব্রাহিম, যে অন্তরে, যে বুকে, যে জায়গায়, যে পাত্রে আমি আল্লাহ আমার ভালোবাসা, ওই পাত্রে দুনিয়ার কোন মানুষের ভালোবাসা থাকতে পারে না। যে পাত্রে, যে অন্তরে, যে বুকের ভিতরে আমি আল্লাহ আমার মায়া, আমার ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা পয়দা হয়ে গিয়েছে। ওরে ইব্রাহিম, ওই পাত্রে দুনিয়ার কোন মানুষের ভালোবাসা চলবে না। আল্লাহ পাক যেন নারাজ, আল্লাহ যেন নারাজ, আল্লাহ যেন সন্তুষ্ট না। আল্লাহ পাকের ওলি ইব্রাহিম বিন আদম দেখতে পায় আল্লাহ যেন নারাজ, আল্লাহ যেন খুশি না। ওই সময় ইব্রাহিম বিন আদম আল্লাহু আকবার বলে চিৎকার বেড়ে জমিনে লুটুপাটি করতে লাগলেন। আর আল্লাহকে বললেন, আল্লাহ, আল্লাহ তুমি যেটা ভালো করো, যেটা ভালো চাও সেটা করো। রব্বুল আলামিন বুঝে নিয়েছে, বাচ্চা যদি থাকে ওই বাচ্চার প্রতি তো মায়া মহব্বত হবে। বাচ্চাকে আবার বাপকে ফিরিয়ে নিয়ে যাবে বাড়িতে, মায়ের মহব্বত হবে, স্ত্রীর মহব্বত হবে। না 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 না, আমি আল্লাহ থাকতে পারবো না। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে জিবরিল, মুহূর্তের ভিতরে আজরাইলকে দিয়ে ইব্রাহিম বিন আদমের জান কবজ করে দিল। যে পাত্রে আল্লাহর ভালোবাসা থাকে, ওই পাত্রে দুনিয়ার কোনো ভালোবাসা থাকে না, থাকে না। একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা। হ্যাঁ হবে হবে, আপনি আধা ঘন্টা পরে করেন। ওয়ালা আলে সাইয়্যিদ